আপনি জনগণকে ত্যায্য করেছেন, সৎ সন্তান বানিয়েছেন। আপনি একটি প্রহসনের নির্বাচন করে জনগণকে প্রমাণিত করেছেন আপনি নিজেই আপনার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন কিয়ামতের দিন পর্যন্ত সম্ভব নয়। আপনি জানেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আপনি পরাজিত হবেন। অতি বাম অতি ডানের কথা বলেন, এই জনগণের উপর অতি জবরদস্তি, অতি বল প্রয়োগ, অতি জুলুম করে আপনি গণতন্ত্রকে ধ্বংস করে ওকে কবরস্থানে পাঠিয়েছেন। তারপরেও আপনি বলেন আপনার সরকারকে কে রক্ষা করবে? জনগণ তো চায় আপনার সরকারের পতন হোক এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার হোক। আপনি অতি বাম অতি ডানের কথা বলে আপনি মাঝে মাঝে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন। আপনি সবচাইতে বড় যে বিষয়টি আজকে এই 16-17 বছর ধরে জনগণের উপরে আপনি যে অতি ফ্যাসিবাদ চাপিয়ে রেখেছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অতিরিক্ত বল প্রয়োগ করে ওদের নাগরিক স্বাধীনতা আটকে রেখেছেন, আর অতিরিক্ত ভারত প্রীতির কারণে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। এই অতি বল প্রীতি, অতি বল প্রয়োগ, অতি চালাকি, অতি মিথ্যা, অতি জুলুম, অতি পুলিশি নির্যাতন এবং অতি ভারত প্রীতি কোনোটা কাজে লাগবে না যদি জনগণ আপনার সাথে না থাকে। আপনি জনগণকে ত্যায্য করেছেন, সৎ সন্তান বানিয়েছেন। যেমন সৎপুত্র সৎকন্যা আমরা জানি, তেমনি আপনার কাছ থেকে সৎ সন্তান করেছেন। তো সুতরাং আপনার লোকজনের যে লুটপাট, এই লুটপাটের সমর্থন দেওয়ার জন্য ভোটাররা আপনাকে ভোট দেবেন, এটা কিন্তু আপনি জানেন। এটা আপনি জানেন বলেই এখন বিভিন্ন কথার আপনি ফানুস তুলছেন, ফুলঝুড়ি আপনি ছড়াচ্ছেন। কিন্তু আপনি কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন আপনি চান না। আপনি জানেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আপনি পরাজিত হবেন। বিএনপি 2018 সালের নির্বাচনে গিয়েছিল না? গিয়েছিল। কি এত বড় রাজনৈতিক দল 5টা এমপি ধরিয়ে দিয়েছেন হাতে, লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা, কবরে যে শুয়ে আছে সে মামলা, পবিত্র হজ করতে গেছে তার নামে মামলা, আপনার হাসপাতালের মধ্যে প্যারালাইসিসের রুগী তার নামে মামলা, লাখ লাখ মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে ঢুকিয়ে আপনি একটি প্রহসনের নির্বাচন করে জনগণকে প্রমাণিত করেছেন আপনি নিজেই শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন কিয়ামতের দিন পর্যন্ত সম্ভব নয়।